তোফাজ্জলকে নৃশংসভাবে হত্যা করার পর তারা কি বল তারা না সার্জিস কি বলল, সে মানে কি মানবতা দেখাইতেছিল, হ্যাঁ, যে বলতেছিল যে আজকে আমার ইয়েকে খুব মনে পড়তেছে, আবরারকে খুব মনে পড়ছে, হ্যাঁ আবরারকে খুব মনে পড়তেছে। এরপরে জানি কি বলছিল, আমি আর ভিডিওর ভিতরে যাই নাই, কারণ যখন দেখি যে ঢাকা ভার্সিটিতে পরে একটা পোলা, সেই পোলা ভিকটিম করতেছে কি একটা অপরাধকে আরেকটা অপরাধ দিয়ে জাস্টিফাই করতেছে। যখন তোফাজ্জলকে নৃশংসভাবে হত্যা করার পরে যখন সে ওইটার উপর দিয়ে যখন সে আবরারের কথা মনে পড়লো, ওইটা যখন নিয়ে আসবে, এর মানে হচ্ছে সে একটা অপরাধের সাথে আরেকটা অপরাধকে তুলনা করতেছে। হ্যাঁ, এটাকে একটা অপরাধ দিয়ে আরেকটা অপরাধ জাস্টিফাই করা, যেটা তার বাবা আসিফ নজরুল করছিল। আসিফ নজরুল সবসময়ই করে। এই যে তার নাম কি, সাকিব আল হাসানকে যখন সাকিব আল হাসানের এই মামলা নিয়ে আসে, যখন কানাডাতে খেলতেছিল, ওই সময় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওইটা নিয়ে কথা বলতে গিয়ে কিন্তু আসিফ নজরুল তার কথায় কথায় সে বলছিল যে হ্যাঁ বিএনপির আমলেও না, বিএনপির সাথেও আওয়ামী লীগ এইটা করছে, বিএনপির ফুটবলার আমিনুল হক টক এদের সাথেও এটা করছে। কিন্তু আসিফ নজরুল তো নিরপেক্ষ সরকারের উপদেষ্টা, তারা দাবি করে, আসিফ নজরুল তো এটা বলতে পারে না, তাই না? অর্থাৎ এবং এটা প্রথমত সে এটা বলতেছে, আর দ্বিতীয়ত সে কি করতেছে, আসিফ নজরুল হচ্ছে একটা অপরাধকে আরেকটা অপরাধ দিয়ে জাস্টিফাই করতেছে। আওয়ামী লীগের আমলে যদি এইভাবে যদি প্রতারণার মাধ্যমে প্রতিহিংসাপরায়ণ মামলা করা হয়, তাহলে সেটা একটা অপরাধ, তাই না? সেটা তো সাকিব আল হাসানের সাথে আসে না। সুতরাং তার বাবা উপদেষ্টা, তার রুহানি বাবা আসিফ নজরুল এইগুলা করে, এবং সেও কি করলো, তোফাজ্জলের নৃশংস মধ্যযুগীয় কায়দায় যে হত্যা, সেই হত্যার পেছনে ইয়েকে টেনে আনছে, আবরারকে টেনে আনছে। আচ্ছা, এই বিষয়টা যদি একটু বলি যে হ্যাঁ, আচ্ছা, কিন্তু একটু খেয়াল করে দেখুন তো, আবরার কখন মারা গেছে, কবে মারা গেছে? আবরার মারা গেছে 2019 সালের 7 সেপ্টেম্বর বা অক্টোবর, এরকম একটা সময়ে আবরার মারা গেছে। আর এরপর কিন্তু সার্জিদ আবার ছাত্রলীগে জয়েন করছিল, তাই না? আর ছাত্রলীগে সে জয়েন করছে 2022 সালে। মানে আমি যে কথাটা আমার মন থেকে যাইতেছে না, যে মানুষ কি পরিমাণ বাটপার, ভণ্ড, হিপোক্রেট হইতে পারে, যে ছেলেটা আবরারের জন্য মায়া কান্না কাঁদতেছে, ঠিক আছে, আবরারের জন্য মায়া কান্না কাঁদতেছে, সে কিন্তু জানে যে আবরারকে ছাত্রলীগের কর্মীরাই মারছে, তাই না? জানার পরও সে আবার সেই ছাত্রলীগে জয়েন করছে, এবং এত বছর পর এখন এসে বলতেছে যে আবরারের জন্য তার খারাপ লাগছে। আরে বেটা, আবরারের জন্য যদি খারাপ লাগে, তাহলে সে সময় জানিস যে ছাত্রলীগ থেকে ওরাই মারছে, তাহলে সেটাতে জয়েন করার কি দরকার ছিল, তাই না? তার মানে সবকিছু সে প্ল্যান করেই করছে, ওই সময় ছাত্রলীগে জয়েন করা, এবং এখন এসে আবরারের জন্য মায়া কান্না করা। আবরারকে যে মারা হয়েছে, আমরা তো সেটাকে করতেছি না, তাহলে কিন্তু সে কিন্তু জাস্টিফাই করছে আবরারের হত্যাটা, কিন্তু জাস্টিফাই। সে যদি মনে করতো যে না, আবরারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এটা ঠিক না, তাহলে সে ছাত্রলীগে যাবে কেন? সে ছাত্রলীগে যুক্ত হয়েছে। 19 সালে মারা হয়েছে আবরারকে, আর সে 3 বছর পরে 22 সালের কত তারিখে মারা হয়েছে, সে জয়েন করছে, ছাত্রলীগে জয়েন করছে। তাহলে এটা কেমনে হইলো? মানে তুমি বলতেছো আবরারকে নৃশংসভাবে মারা হয়েছে, তার 3 বছর পরে তুমি ছাত্রলীগে যোগদান করছো, এবং 3 বছর পরে ছাত্রলীগে যোগদান করার আরো 2 বছর পরে যখন 24 সালে তোফাজ্জলকে নৃশংসভাবে হত্যা করা হইলো, তখন তুমি আইসা বলতেছো যে আবরারকে মনে পড়ে। হ্যাঁ, আবরারকে মনে পড়ে। আরো কি জানি বলছিল। যদি আর এখানে আরেকটা প্রশ্ন আছে যে আবরারকে মনে পড়লেও আবরারের যারাই আবরারকে মারছিল, তাদেরকে কিন্তু 25 জনকে শাস্তি দেওয়া হয়েছে, এবং কি শাস্তি? সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। 21 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওকে, কিন্তু একটা খুনের সাথে আবরারকে খুনের সাথে 21 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যেটা আসলে আর মানে কি দোষ? আবরার কামি যারা আছে, আবরার হত্যার পর যেভাবে বাংলাদেশে তারা ঝাঁপিয়ে পড়েছিল, আবরার কামিরা, এই তোফাজ্জলকে যে আবরারের বিরুদ্ধে তো অনেক অভিযোগ ছিল, সে শিবির করতো, নানান অভিযোগ ছিল, তারপরে হচ্ছে সে ভারত বিদ্বেষী পোস্ট করতো, এরকম নানান অভিযোগ তার ছিল। আমি বলতেছিলাম, মানলাম যে সে করুক, সেজন্য যে তাকে এইভাবে মারতে হবে, সেটা কখনোই আমরা সাপোর্ট করি না, কিন্তু তার সে যে দোষ করছিল, সেগুলোর জন্য হয়তো বা তার আইনি ভাবে হোক,
শাস্তি হইতো, বাট তাকে মারা এই বিষয়টা আসলে কোনোভাবেই আমরাও অ্যাকসেপ্ট করিনি বা আমরাও বলিনি, তাই না? হ্যাঁ, আমরা এটাকে আমরা জাস্টিফাই করতেছি না, কিন্তু যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে আবরারের পেছনে তো মানে কিছু না কিছু যুক্তি দেখানো যেত যে সে দেশদ্রোহী ছিল, সে শিবির করতো, এরকম নানান কথাবার্তা। আমি বলতেছি না তার হত্যা জাস্টিফাইড, কিন্তু এই যে তোফাজ্জল, তার পেছনে তো কোনো অভিযোগ ছিল না। কেউ বলতে পারবে সে দেশদ্রোহী ছিল, সে শিবির করতো, সে এই করতো, রাজাকার, এগুলো তো কোনো অভিযোগ ছিল না তোফাজ্জলের, তাই না? তাহলে এই যে তোফাজ্জলকে যে হত্যা করা হলো নৃশংসভাবে, আবরার কামি যারা আবরারকে হত্যার পর বাংলাদেশে যারা ঝাঁপিয়ে পড়েছিল, এই আবরার কামিগুলা তোফাজ্জলের ক্ষেত্রে কয়টা ঝাঁপিয়ে পড়েছে? মানে আবরার মানুষ আর তোফাজ্জল হচ্ছে কলাপাতা, মানে ফাত্রামির একটা তো সীমা থাকা উচিত, তাই না? মানে এই যে সার্জিস আলম, এই যে ভণ্ডামি, এই যে মায়াকান্না, আরো বলতেছে আবরার পানি চাইছিল, পানি পায় নাই, আর তার নাম কি, তোফাজ্জলকে তো খাওয়ানো হয়েছে, হ্যাঁ খাওয়ানো হয়েছে, ভাত খাওয়ানো হয়েছে তোফাজ্জলকে। মানে মানে আবরারের ক্ষেত্রে মানবতা দেখায় নাই, কিন্তু তোফাজ্জলের ক্ষেত্রে মানবতা। এই যে অত্যন্ত সুকৌশলে কিন্তু একটা অপরাধী আরেকটা অপরাধকে জাস্টিফাই করার অনেক চেষ্টা। হ্যাঁ, যাই হোক, যেটা বলবো যে এই যেহেতু তোফাজ্জলকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তোফাজ্জলকে অবশ্যই আমি শহীদ বলবো। কারণ যে যুক্তিতে আবু ছাগল এরা এই যে দেশদ্রোহীরা জুলাই আগস্টে যে নৃশংস বর্বর সন্ত্রাসমূলক কার্যক্রম করে যারা মারা গেল, এই সন্ত্রাসীগুলা যদি শহীদ হতে পারে, তাহলে তো সে মানে যদি তারা শহীদ হইতে পারে, তোফাজ্জল কেন শহীদ হবে না? তোফাজ্জল কোনো সন্ত্রাসী কার্যক্রম করে নাই, কিছু করে নাই। তোফাজ্জল, আমি বলবো যে হলে তোফাজ্জলকে নৃশংস বর্বরভাবে হামলা করা হয়েছে, সেই হলের মানে যে নামে কি মুসলিম হল ছিল, সেই মুসলিম হলের নাম শহীদ তোফাজ্জল হল করার আমি ফজলুল হক মুসলিম হল মনে হয়, সেই হলের নাম তোফাজ্জলের নামে নামকরণ করা হোক, শহীদ তোফাজ্জলের নামে নামকরণ হোক। যেখানে মারা হয়েছে সেই চত্বরের নাম শহীদ তোফাজ্জল চত্বর করা হোক, আমি সেটা দাবি জানাই। তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাসুদের নামে মাসুদকে আমরা শহীদ বলবো। সেই শহীদ যে হ্যাঁ সেও শহীদ, তার নামেও হলের নামকরণ করা হোক বা কোনো কিছু তার স্মৃতি রক্ষার্থে কিছু নামকরণ করা হোক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে শামীমুল্লাহকে যে নৃশংস বর্বরভাবে যে হত্যা করা হইলো, তার নামেও সেও অবশ্যই শহীদ শামীমুল্লাহ, শহীদ তোফাজ্জল, শহীদ মাসুদ, এদের নামে তাদের স্মৃতি রক্ষার্থে হলের নামকরণ করা হোক বা কোনো কিছুর নামকরণ করা হোক। কারণ সন্ত্রাসীদের নামে যদি বাংলাদেশে যে তারা যে দাবি করে সন্ত্রাসীদের নামে গেট হবে, সন্ত্রাসীদের নামে টয়লেট হবে, সন্ত্রাসীদের নামে জাঙ্গিয়া হবে, সন্ত্রাসীদের নামে কন্ডম হবে, আমরা দেখলাম যে আবু সাইদের নামে কন্ডম পর্যন্ত তারা বের করছে, সেটা সার্কাজম করে হোক যেমন করে হোক। হ্যাঁ, তো মুগ্ধর নামে পানি বের করছে, মানে না মুগ্ধর হত্যাটাকে আমি ইয়ে করতেছি না। কারণ মুগ্ধ হচ্ছে সে বলছিল যে শিবির, সে পোস্টও করছিল যে এই আন্দোলনে, সে বুঝতে পারছিল যে এই আন্দোলনে শিবির, জামাত এরা সন্ত্রাসীরা চলে আসছে, কিন্তু এবং সে টার্গেটেড কিলিং এর শিকার হয়েছে অবশ্যই, এবং সেটাই যে শিবিরের মানুষ ধরা হয়েছে এটা তো এখন স্পষ্ট। আমরা প্রথম থেকে বলে আসছি। আবু সাইদের কথাও যদি টেনে আনি, হয়তো অন্য একটা ভিডিওতে বিস্তারিত বলবো, সেও যে টার্গেট কিলিং এর শিকার হয়েছে, কারণ তার মাথায় ও টার্গেটেড কিলিং, হ্যাঁ টার্গেটেড কিলিং হইতে পারে। টার্গেট কিলিং সেটা আমি বলতেছি যে তাকে পুলিশ গুলি করছে কিন্তু সে আঘাত পাইছে মাথায়, এটার লজিকটা কি? সে 5 ঘন্টা পর হাসপাতালে গেছে। তো এই সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে যত মৃতের সংখ্যা বাড়ানো যায়, সাইদকে মারা যাবে, একটা আন্দোলন আরো মানে জোরালো হবে, এইরকম একটা করে মৃত্যুর সংখ্যা বাড়াবে, আন্দোলন জোরালো হবে। এটা নিয়ে আমাদের অনেক ভিডিও আছে, লেখা আছে। আমি যেটা বলতে চাইছিলাম যে সাইদ হচ্ছে আবু সাইদ, আমরা প্রথম থেকেই বলে আসছি যে সে একটা সুইসাইড স্কোয়াডের একটা সে মেম্বার ছিল। আমার কাছে মনে হইতেছে যে এই জঙ্গিরা এইভাবে সুইসাইড স্কোয়াডের যে ওকে আমার মানে সে সুইসাইড করার জন্য যে আত্মঘাতী হামলা করে জঙ্গিরা, এইভাবে সে সুইসাইড স্কোয়াডের ইয়ে ছিল। আরেকটা ছেলে ছিল যে চট্টগ্রামের রাফি, সেও কিন্তু সুইসাইড স্কোয়াডের ইয়ে ছিল, সেও খুব চেষ্টা করছিল পুলিশ যাতে তাকে মেরে ফেলে। এই জন্য পুলিশ তাকে সরাইতেছে হাত দিয়ে, সে বলে মার আমাকে মার এইভাবে যাইতেছে। এদের উদ্দেশ্যটা এরকম যে আমি মারা গেলে আমি তো শহীদ,
হ্যাঁ এই এবং ধারণা এদের মাথায় এবং ঢুকিয়ে দিছে। ময়না তদন্তে তো বের হয়ে আসলো যে আবু সাইদ পুলিশের গুলিতে মারা যায় না, মারা গেছে মাথায় আঘাতের কারণে। এখন এবং সে 3টার সময় না কটার সময় সে আহত হয়েছে এবং রাত্রে 8টার সময় তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এই মাঝখানে এত সময় সে কোথায় ছিল না ছিল এগুলোর সম্পর্কে আমরা জানি না। যাই হোক, কথা সেটা না, কথা অনেক এইটা আজকে কথা বলার ইচ্ছে ছিল না, জাস্ট এটা বলতে চাইছিলাম যে সার্ভিস আলম সে আবরারকে নিয়ে সে মায়া কান্না কাঁদতেছে, অথচ আবরার মারা গেছে 2019 সালের সেপ্টেম্বর মাসের মনে হয়, খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, বাট 2019 সালে এটা ঠিক। আর সার্ভিস আলম যুক্ত হয়েছে ছাত্রলীগে, হাসনাত এরা যুক্ত হয়েছে 2022 সালে লেখক ভট্টাচার্যদের আমলে, হ্যাঁ, সাদ্দামদের আমলে। তাহলে সে যদি আবরারের হত্যার বিরুদ্ধে যদি থাকে তাহলে সে ছাত্রলীগে কেন সে যোগদান করবে? সে ছাত্রলীগের সাথে এত মাখামাখি করবে, ছাত্রলীগের সে তো কখনো প্রতিবাদ করে নাই। তার মানে আবরার হত্যা সে জাস্টিফাইড, তার কাছে আবরার হত্যা ঠিকই ছিল, আদারওয়াইজ সে তো এই ইয়েতে যুক্ত হইতো না। কি বলতে চাইছিলে? শেষ করে বলি। না, বলছিলাম যে এই কথাই বলছিলাম যে সে যদি জানতো যে ছাত্রলীগ আবরারকে মারছে তাহলে তো সে নিজে এসে আবার ছাত্রলীগে জয়েন করতো না, তাই না? সে এসে জয়েন করছে, আবার এখন 2 বছর পরে সে আবার বলতেছে যে আবরারকে মনে পড়ে। তার মানে এই মুহূর্তের আবরারকে মনে পড়া এইটা আসলে একটা কৌশল, যে আমি তোফাজ্জলের ঘটনাকে একটু দামাইয়া দিলাম বা থামিয়ে দিব, এই কৌশলটা চালানোর জন্য এই কাজটা করছে, আর কিছু না। বাই বাই।